ডিবি অফিস থেকে প্রায় এক সপ্তাহ পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে। মুক্ত হয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি এই স্ট্যাটাসের মাধ্যমে পরবর্তী কর্মসূচির ঘোষণাও দিয়েছেন। ডিবি অফিস থেকে বেরিয়েই কি বার্তা দিলেন তিনি, জানাচ্ছেন শেখ ফরিদ। গণগ্রেপ্তার, জুলুম, নির্যাতন বন্ধ না হলে লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। ১ আগস্ট নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। এর আগে ডিবি হেফাজত থেকে সার্জিস সহ ৬ সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়। মুক্তি পেয়েই জ্বালাময়ী স্ট্যাটাস দিলেন সার্জিস আলম। তিনি ফেসবুকে লিখেন, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের গ্রেপ্তার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না। আপনারা কথা রাখেননি, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন। সেই সঙ্গে দেশ জুড়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছেন। যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন। আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন, বাবাকে হুমকি দিয়েছেন। মাসরুর তার উদাহরণ। সার্জিস আরও লিখেছেন, যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছেন তারা শান্তিতে ঘুমাতে পারেন না, গ্রেপ্তারের ভয়ে থাকে। এমন অনেকেই আছে যাদের পরিবার এখনো তাদের খোঁজ পায়নি। এমন তো হওয়া উচিত ছিল না। কোথায় মহাখালীর সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালীর সেতু ভবনে হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিলেন। সঙ্গে আছেন আসিফ মাহতাব স্যার, মাসরুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক লিখেন, রিকশা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলছেন, বাসা থেকে তুলে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন, আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন। কি ভাবছেন এভাবেই সবকিছু শেষ হয়ে যাবে? প্রশ্ন রেখে সার্জিস স্ট্যাটাসে লিখেন, ৬ দিনের ডিবি হেফাজত দিয়ে ৬ জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবে? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন, প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত করবে? পুলিশদের উদ্দেশ্যে সার্জিস লিখেন, এদেশের মানুষের ক্ষোভ আপনাদের উপর নয়, এই ক্ষোভ আপনার গায়ের ওই পোশাকটার উপর, যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এদেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে। ওই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে, বুকে টেনে নেব। এ পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিচলিত নই। যতদিন না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, গণগ্রেপ্তার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন এই লড়াই চলবে বলে জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। অবশ্য সার্জিসের এই পোস্ট দেয়া আইডিটি ফেসবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শেখ ফরিদ, এটিএন নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।